সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। এভাবেই সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয় খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানান সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ও নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। গত ২০ ফেব্রুয়ারি সিসিএস এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন তিনি। তবে মাত্র দুদিনের ব্যবধানে ভিন্ন সুরে কথা বলছেন এই নারী উদ্যোক্তা। এক বিবৃতিতে তিনি জানান, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিটি তার নিজের বক্তব্য নয়। ফলে প্রশ্ন উঠছে, মাত্র দুদিনের ব্যবধানে কেন বদলে গেল তার অবস্থান, আর কার উদ্যোগেই বা তৈরি হয়েছিল সেই আলোচিত স্মারকলিপি? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফেসবুক পোস্টে এক বিবৃতিতে তনি দাবি করেন, ওই স্মারকলিপিটি সম্পূর্ণভাবে অভিনেত্রী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নীলা ইসরাফিল ও সংগঠনের অবস্থানের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। তিনি এর রচয়িতা নন। এদিকে সংবাদ সম্মেলনের পর থেকেই তনি এবং তার পরিবার প্রাণ নাশের হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি, অপপ্রচার ও অনলাইন হয়রানি সহ বিভিন্ন ধরনের লক্ষ্যভিত্তিক আক্রমণের শিকার হচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, তাকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানকেও ক্ষতি সাধনের হুমকি দেওয়া হয়েছে। এই কার্যক্রমের ফলে তার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং তার পরিবারকে নিরাপত্তাহীনতায় ফেলেছে বলে উল্লেখ করা হয়। এদিকে তনির বিবৃতিতে দাবির বিষয়টি দায় স্বীকার করেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক নীলা ইসরাফিল। তিনি তার ফেসবুক পোস্টে দাবি করেন, সম্প্রতি আয়োজিত সংবাদ সম্মেলন উত্থাপিত স্মারকলিপি তার ভাষা, বক্তব্য, দাবি, অবস্থান ও সংশ্লিষ্ট সকল চিন্তা চেতনা সম্পূর্ণরূপে আমার পরিকল্পনা, রচনা, উপস্থাপন এবং প্রতিটি শব্দের দায়ভার একান্তই আমার। সংবাদ সম্মেলনে উপস্থিত রুবায়েত ফাতেমা তনি বা অন্য যে কেউ এই চিঠির প্রণেতা নন এবং এর বিষয়বস্তুর জন্য কোনোভাবেই দায়ী নন। তারা কেবল আমার অনুরোধে লিখিত বক্তব্য পাঠ করেছেন এবং উপস্থিত ছিলেন। অন্যদিকে বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে তনি আরও উল্লেখ করেন, হুমকিদাতাদের বিরুদ্ধে তিনি অবিলম্বে থানায় জিডি এবং ফৌজদারি মামলা দায়ের করবেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানির তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। তনি জানান, যারা অনলাইন হয়রানি ও চরিত্র হননের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রযোজ্য সাইবার আইন এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তার নিরাপত্তা বা ব্যবসায়িক ক্ষতির চেষ্টা প্রমাণিত হলে পৃথক ফৌজদারি মামলা এবং ক্ষতিপূরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।